নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপিতে আছে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি অল্প করেই ইলিশ মাছটা বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তার সাথে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কালা জিরে দিয়ে বানাবো। প্রায় দিনই আমাদের রিচ খাবার হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে সিম্পলভাবে হালকা মশলা দিয়ে রান্নাটা বানাই। তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। আপনারা দেখতে থাকুন। তেলটা গরম হয়ে গেছিলো, তাই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা মিডিয়াম ভাজবো। খুব কড়া করে ভাজলে টেস্টটা খুব একটা ভালো লাগে না, আর ইলিশ মাছ একটু হালকা ভাজলেই ভালো লাগে। আপনারা দেখতে থাকুন। মাছটার একটা পিঠে আমি উল্টে নিয়েছি, আর মাছটা ভাজছি কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা যারা যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এই ইলিশ মাছের তেলটাও একটু রেখে দেবো, কারণ ভাতের সাথে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিয়েছি, তেলটা কমিয়ে নিয়েছি কারণ তেলটা অনেকটা ছিল। এবার আমি কালা জিরেটা দিয়ে দেব, টমেটোটা দিয়ে দেব, হালকা একটু নুন দেব, হালকা না পুরো স্বাদ মতনই নুন দিয়ে দিলাম। তাহলে একটু তাড়াতাড়ি মজে যাবে টমেটোটা। দেখে নিন টমেটোটা মজে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি আগে দিইনি, কারণ হচ্ছে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে খুবই আমার কাশি হয় আর হ্যাঁচি হয়, তাই আমি দিইনি। আমি এখনই দিয়ে দিলাম। এবার হালকা একটু জল দেব। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ, ছোটো চামচে। দেখে নিন, এতে আমি আর কিছু মশলা দেবো না, কারণ ইলিশ মাছে বেশি মশলা দিলে ইলিশ মাছের টেস্টটা পাওয়া যায় না। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি ফাইনালি জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, আমি একটু জলটা ভালো করে দিয়ে দিয়েছি। আমি যেহেতু একটু মাখা ঝাল ঝাল রাখবো, তাই আমি একটু দিয়েছি জল। জলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আপনারা ধনেপাতা দিলেও দিতে পারেন, নাও দিলে নাও দিতে পারেন। আমি একটু 2-3 মিনিটের মতো একটু ভালো করে ফুটতে দেবো, তারপর মাছটা আমি দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে নেব। আদাটা দিয়ে দেবো, আমি অল্পই দেবো, খুব বেশি কিন্তু দেবো না। দিয়ে হালকা একটু নেড়ে নেব, আর একটু ফুটলেই আমি নামিয়ে নেব, যেহেতু একটু হালকা ঝোল ঝোল রাখবো। আমাদের এখানে এখন রাতে খুবই জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারায়, তাই আমি জানলা ফালা সব বন্ধ করে রেখে দিয়েছি, তাহলে জলটা ছিটকাবে। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, কিন্তু খুবই জোরে বৃষ্টি হচ্ছে। দেখে নিন আমার রান্নাটা হয়ে গেছে, আমি আর কিন্তু ঝোলটা মারবো না। এবার আমি নামিয়ে নেব। দেখে নিন আমি নামিয়ে নিয়েছি। যদি আপনাদের এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমি আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।